আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাঝেরকান্দা এবং পালামুচ অর্থাৎ দোহার-নবগঞ্জ যে হাইওয়েটা সেই হাইওয়েতে। এই যে হাইওয়ের একটা বিষয় দেখাতে চাচ্ছি। আমি বাচ্চাকে স্কুলে দিয়ে বাসা থেকে যাচ্ছিলাম। এমন সময় আমার মনে পড়লো আমি এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে বৃক্ষরোপণ করছিলাম। তার কি অবস্থা! হ্যাঁ, যদি এই রুটে এই এই দিকটায় আরো মোটামুটি অনেক গাছ রোপণ করছে। এই দিকটা থেকে কাটালিঘাটার ভিতর দিয়ে তারপর মাঝেরকান্দার ওই সাইডে বামে অনেক গাছ রোপণ করছি, সেগুলো আমি আরেকদিন দেখাবো। কিন্তু আমি আজকে দেখাতে চাচ্ছি আমার সামনে একটি গাছ আছে। দেখেন, আমি একটি বৃক্ষরোপণ করছিলাম বেশ কিছুদিন আগে। এই যে দেখেন, এই যে গাছটা কিন্তু হ্যাঁ হয়ে গেছে একরকম তাজা। এই যে পুকি ছাড়ছে গাছটা, এই যে পুকি ছেড়েছে অলরেডি। তার মানে গাছটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। গাছটা বেঁচে গেছে। এই গাছে একদিন ফল আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আপনার এখানে এর পাশাপাশি আরেকটা গাছ বলছিলাম, এই গাছটা মরে গেছে সম্ভবত, কারণ আমি এর আগে যখন আসছিলাম তখন দেখছি যে ওর হাল হকিকত খুব একটা ভালো না, যার কারণে আমার ধারণা গাছটা মরে গেছে। এই যে এই গাছটাও দেখাই আপনাদেরকে। আমি তুলি নাই এই কারণে, যদি গাছটা বেঁচে যায়, উপরটা শুকায় গেছে। এই যে এই গাছটা একটু চিমটিতে দেখতে চাই, একটু চামড়া কেটে দেখতে চাই গাছটাকে বাঁচা আছে। গাছটা এখনো পরিপূর্ণ শুকায় যায় নাই, বাঁচতেও পারে নিচের দিক থেকে, তাই এটাকে উঠাবো না, এখন থাকুক। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা গাছ আমি রোপণ করছি এখানে, সেখানে হলো এই ইট ভাটা আরেকটা গাছ রোপণ করছি। আমি এখন সেখানে চাচ্ছি না, কারণ এটা একটু জঙ্গলের মতো। এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, এই গেটটার পাশে এই জায়গাটা একটা গাছ রোপণ করছি। হ্যাঁ, আরো গাছ রোপণ করছি আমি। এই সামনের দিকে এগিয়ে গেলে ওগুলা দেখা যাবে, মসজিদে, বাড়িতে, রাস্তায়, কবরস্থানে। হ্যাঁ, অনেক জায়গায় গাছগুলো আমি রোপণ করছি। এগুলো এদিকে যাওয়ার পরে দেখা যাবে ইনশাল্লাহ। আহ আরো গাছ রোপণ করবো। আজকে আমাদের গাছ তো বাইরে হবো, বাচ্চা স্কুল আছে। খান সাহেব যদি স্কুল থেকে আসে, তারপর আমরা বিকেলে আবার বাইরে হবো গাছ রোপণ করার জন্য। আজকে আমরা কিছু গাছ রোপণ করব। প্রতিদিন একটি হলো গাছ রোপণ করার যে উদ্যোগ নিয়েছি, একটি হলো গাছ এখন পর্যন্ত আমরা রোপণ করতেছি। হ্যাঁ, আজকেও করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। বিষয়টা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। বিশ্বের যুদ্ধ চলছে এখন, মুমিন মুসলিমদের সাথে যুদ্ধের, ইহুদি কাফেররা যুদ্ধ করতেছে। মুসলিমদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ইরান যে দক্ষ হাতে ইহুদি কাফিরদেরকে মোকাবেলা করছে, তাদের বিষয়ে বিশেষ ভাবে দোয়া করবেন। আল্লাহর খাস রহমত যেন নাজিল হয়। আলহামদুলিল্লাহ, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।